শুভ সন্ধ্যা। আমাদের গুরু গুরুমাকে প্রণাম জানিয়ে এখানে উপস্থিত সকল গুণীজনদের আমাদের স্বপ্নের উড়ানের আন্তরিক শ্রদ্ধা জানাই। আর সামন্নাদি কথা ক্যানভাসের কর্ণধার, সামন্নাদির ভালোবাসার কোনো শেষ নেই। তাই সামন্নাদির ভালোবাসার ডাকে আজ আমরা উপস্থিত হয়েছি স্বপ্নের উড়াল। আমাদের নিবেদনে আমাদের গুরু শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর রচিত পুরাণের একটি আখ্যান মীরা ও রাধা। স্বরাঙ্গনে সুতবাবু মুখার্জি ও আমি মিঠু বোস। আমাদের নিবেদন মীরা ও রাধা। চিত্তরের রাজপ্রাসাদের সুখ ঐশ্বর্য ছেড়ে কৃষ্ণ প্রেমে পাগলের মীরা, আজ তবে তুমি এই পথের ধুলা। কৃষ্ণলীলা ভূমি এই বৃন্দাবনে আসা যে মীরার অদৃষ্ট লিখন, কিন্তু তুমি সাঁঝের বিষণ্ণ আধারে একাকিনী রাধা কেন বসে এই নিধুবনে? এ তুলসী বনের প্রতিটি গাছ গোপবালা হয়ে সাক্ষী, কৃষ্ণের সঙ্গে আমার প্রেম ও অসঙ্গে। তীব্র সে প্রেমের স্মৃতিতেই রাধা ফিরে ফিরে আসে হে বৃন্দাবন, এ যমুনা তীর, ওই রূপালী গ্রাম, এই নিধুবনে। কি সৌভাগ্যবতী তুমি রাধা! কৃষ্ণকে পেয়েছ, তার প্রেমকে পেয়েছ তুমি তোমার জীবনে। আমি তো এক পলক তাকে দর্শনের আকাঙ্ক্ষাতে পাগলিনী পাড়া। প্রেমিক কৃষ্ণকে আমি পেয়েছি তার বৃন্দাবনবাসীর স্বল্প পরিসরে, কিন্তু তুমি, মাঝে মাঝে মনে হয় মীরা যতটা তার কৃষ্ণকে পেয়েছে হয়তো রাধা তা পায়নি। তোমার মতো সাক্ষাতে নয়, হয়তো পেয়েছি অলক্ষ্যে। রাজাজ্ঞা, বিষ পানি দিতে হবে প্রাণ। পান পাত্র এলো, সে বিষের রং ঘন নীল, যেন স্বয়ং কৃষ্ণকে দেখলাম। তার নাম জপে পান করলাম, সে হলাহার। অত্যাশ্চর্য ঘটনা, মৃত্যু ঘটল না আমার। জানি জানি অলক্ষ্যে তো ছিলেন স্বয়ং তিনি। প্রকটে নয়, কিন্তু প্রচ্ছন্নে কৃষ্ণ থেকেছেন সদা তোমার সাথে এভাবে। কেবল আমি নয়, অপুর পুরুষের উপস্থিতি অনুমান করি উন্মুক্ত তরবারি হাতে শয়ন কক্ষে রাজা ভোজের প্রবেশ। দেখলেন আমি আছি নির্জনে, কেবল কৃষ্ণ মূর্তিতেই বিভোর। যেভাবে প্রহ্লাদ সহ সকল প্রিয়জনকে রক্ষায় সচেষ্ট ছিলেন, সেভাবেই তোমাকেও কৃষ্ণ রক্ষা করেছেন বারংবার। তাই তো কৃষ্ণ পূজার সময় মন্দিরে আমার হত্যার ষড়যন্ত্রে পাঠানো বিষাক্ত সর্পের ঝাঁপি পরিণত হয়েছি সুগন্ধিত চন্দন চর্চিত পুষ্পমালা সাজিতে। রাজাজ্ঞায় সলিল সমাধিতে দিতে গেছি প্রাণ, তবু জীবন যায়নি চলে। নদীর গভীর অতল থেকে তুলে ধরেছেন শ্রীকৃষ্ণই এ নশ্বর শরীর আমার। রাধার কৃষ্ণকে পাওয়া আর মীরার না পাওয়া, তবে আসলে কোনটা সত্য? আমার পাওয়ার মাঝেও আছে আসলে না পাওয়া। তোমার না পাওয়ার মাঝেও হয়তো অনেক বেশি, তবুও তাকে পাওয়া। তবু রাধা, রাধাই কৃষ্ণের হ্লাদিনী শক্তি, প্রেমের প্রকাশিত রূপ। আমি নই, রাধার তুলনায় মীরা অতি তুচ্ছ, নগণ্য, অকিঞ্চিত কর। মীরা, তুমি আপন সাকঞ্চে উজ্জ্বল। রাধা শরীরে কামনা করেছে কৃষ্ণকে। তুমি চেয়েছ কেবল এক পলকের দর্শন তার,
আমি মূর্ত কৃষ্ণকে পেয়েও বিচ্ছেদে অপূর্ণ। তুমি মূর্তির মাঝেও প্রাণ প্রতিষ্ঠা করে সেই কৃষ্ণকে নিয়ে সম্পূর্ণ। আমার অন্ধ প্রেম মীরা, তোমারটা আত্মনিবেদন পূজা। এক জন্মে আমি ছিলাম তোমার সখী ললিতা। কৃষ্ণ প্রেমে পাগল হলেও আমি তো পাইনি তাকে। না পেয়ে প্রাণ বিসর্জন দিয়েছিলাম আত্মাহুতিতে। দাবরী, তুমি ছিলে কৃষ্ণ সখা সুবলের স্ত্রী। কৃষ্ণের হাজার অনুরোধেও অবগুণ্ঠন সরিয়ে মুখ না দেখানোই রুষ্ট কৃষ্ণের অভিশাপ। তোমার এই মীরা জন্ম তারই পরিণাম। বিবাহের পর গোপাল দাম গ্রামে আসার পূর্বে মাইসি কঠোর সতর্ক বার্তা, কানু নামে বালকের মুখ যেন কিছুতেই না দেখি আমি। সে মুখ দর্শনে মুহূর্তেই নাকি সম্মোহিত হয়ে জগৎ সংসার ভুলে পাগলিনী হয় সব নারী। তোমার মুখ দর্শনে ব্যর্থ দুষ্ট কৃষ্ণ অভিশাপ দিলেন। এক জন্মে তার মুখ এক পলক দর্শনের জন্য উন্মাদিত হবে তুমি, তবু পাবে না তার দেখা। সেই তুমি এ জন্মে মীরা। কি আশ্চর্য সমাপতন! এই জন্ম বাল্যাবস্থা থেকে মনে মনে জেনেছি কৃষ্ণই আমার স্বামী। স্বামী রাজা ভোজের মৃত্যুর পর সহমরণ অস্বীকার করে বলেছি কৃষ্ণ আছেন, তাই স্বামী হারানোই আমি। অপর কোনো পুরুষের সাথে সহমৃতা হওয়া অসম্ভব। কিন্তু আমি দ্বারকায় উপনীত হয়ে দেখলাম রাজা কৃষ্ণ বিবাহিত। রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী সহ অষ্টপত্নীতা। কখনো কি তোমার মতো দৃপ্ত কণ্ঠে ঘোষণা করতে পেরেছি কৃষ্ণই স্বামী আমার? বরং দ্বারকা প্রাসাদের রাজ অন্তপুরে থেকেছি তাদেরই পরিচারিকার মতো, কৃষ্ণের এক মুহূর্ত সঙ্গ পাবার জন্য ব্যাকুল হয়েও ব্যর্থ। তুমি চেয়েছিলে দেখতে কৃষ্ণ কি তার মুরলী মোহন রূপেই পুনর্বার। সেই ইচ্ছা তো তিনি পূর্ণ করেছিলেন। তবু চোখের সামনে তার রাধার মৃত্যুকে মেনে নিয়েছিলেন তিনি। গিরি গোবর্ধন রক্ষাকর্তা যে কৃষ্ণ তোমার জীবন রক্ষা করেছেন বারংবার। তিনি আমার মৃত্যুকে মেনে নিয়েছেন কতই সহজে। তবে তোমার অপেক্ষা মূল্য কি বেশি ছিল তার জীবনে আমার? প্রেমের মূল্য বিচার হয় পাওয়ায় নয়, ত্যাগে। কৃষ্ণ প্রেমে যে ত্যাগ আমি করেছি, তোমার ত্যাগ তার চাইতে কিছু কম নয়। বিসর্জন দিয়ে ঘর সংসার সহ্য করেছ চরম বিরহ, হাজারো কষ্ট ও কৃচ্ছ সাধন। এই আত্মত্যাগী গৌরবান্বিত করেছি তোমার কৃষ্ণ প্রেমকে। রাধা, প্রেমী কৃষ্ণকে ফিরে না পেয়ে আমি জীবনে মেনে নিয়েছি পরাজয়, বিরহের এক ব্যর্থ জীবন। তুমি এক মুহূর্ত তার দেখা না পেলেও হার মাননি কিছুদিন, বরং উৎসর্গ করলে সারাটা জীবন তাঁরই নামে। আমি যখন সিঙ্গার করে কৃষ্ণের মিলনের অপেক্ষা করেছি, তুমি সর্বস্ব ত্যাগে যোগিনী হয়ে করেছ তার ভজনা। কার প্রেম তবে জিতল বলতো? কার প্রেম অধিক গভীর ও নিষ্কলুষ? তুমি প্রেমিকা, আমি পূজারিণী। তুমি বিরহিণী, আমি যে যোগিনী। তুমি হতে চেয়েছ মুরলী মোহন কৃষ্ণের ওষ্ঠ স্পর্শ বাঁশি। আমি চেয়েছি নিজেকে তাঁর পায়ের মঞ্জির রূপে নিবেদন করতে। কৃষ্ণ যদি নারায়ণ হন, তুমি দেবী লক্ষ্মীর অবতার।
আমি এক সামান্য নারী, কেবল কৃষ্ণের উপাসক। তোমার স্থান তাই আমার চাইতে অনেক ঊর্ধ্বে রাধা। আমি সশরীরে প্রেমিক কৃষ্ণকে ফিরে পেতে নেমেছি পথে। তুমি কৃষ্ণ নামকে সম্বল করে ভজনায় নেমেছ ধুলায়। প্রেম ও বিরহ যদি আমার হয়, নিবেদন ভজনে মানুষের মনে তুমি অমর হয়ে থাকবে মীরা। তুমি বিরহে ছিলে, আমি হয়তো নির্বাসনে একটা জীবন। তুমি প্রেমিকা, আমি সাধিকা। কৃষ্ণের সাথে যেন নিয়ত উচ্চারিত কেবল রাধা নাম। অমরত্বে কোথাও লেখা নেই তোমার মতো কৃষ্ণের সঙ্গে মীরার নাম। রাধা, দ্বারকা ধামে তোমার প্রেমী ও ঈশ্বর শ্রীকৃষ্ণের মূর্তির বুকেই তোমার নশ্বর দেহ লীন হয়ে একান্ত হবে। আমার জীবনে প্রথমে মিলন, তারপর বিচ্ছেদ। তোমার জীবন জুড়েই বিচ্ছেদ, কিন্তু শেষেতে মিলন। আমার ছিল প্রেম সঞ্জাত বিরহ বেদনা। তোমার মধ্যে প্রেম ও পূজার একাকার নিবেদন। রাধার থেকে মীরার স্থান তাই অনেক ঊর্ধ্বে মীরা। যে ব্যাখ্যায় করো, একটা স্তরে রাধা ও মীরা দুজনেই এক, দুজনেই সেই এক কৃষ্ণ প্রেমের পিয়াসী। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা কৃষ্ণ, জয় শ্রী